हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्त्यैव नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनम् स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरम् विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं যোগমায়াং নমাম্যহম। শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ। লীলা দর্শন ৭৮, ১৬ই বৈশাখ। শ্রী শ্রী গোসাইজি বললেন, কাল যেসব দর্শন হয়েছে লিখে রাখো, পুরুষোত্তম লীলাতে বের হবে। রাত্রে যেও না, ঘরে বসবে। আমি বলছি, কাল কৃপা করে যা অপূর্ব দৃশ্য দেখালেন সেসব লেখবার আমার ক্ষমতা নেই। আপনি যা করাচ্ছেন আমি তাই করছি। প্রথমে নরেন্দ্রতে যখন গেলাম সন্ধ্যা হয়ে গিয়েছে। ঘাটে ভালো আলো ছিল না। ভাবছি কি করে মন্দিরে যাব। তখন একটা আলো দেখতে পেলাম। কিসের আলো বুঝতে পারলাম না। মনে হলো আপনি নিয়ে গেলেন। তখনও ঠাকুর আসেননি। আমি মন্দিরের পাশে বসে নাম করতে লাগলাম। তখন দূরে সংকীর্তনের শব্দ পেলাম। কাছে আসতে দেখলাম মহাপ্রভু ভক্তদের সঙ্গে সংকীর্তন করছেন। তাঁদের সকলের জ্যোতির্ময় মূরতি মৃদঙ্গ করতাল সংযোগে উচ্চৈঃস্বরে নাম সংকীর্তন করছেন। হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। কি মধুরভাবে পূর্ণ হয়ে সবাই আনন্দে নৃত্য করছেন। ৫-৭টি দলে মনে হলো কীর্তন হচ্ছে। আপনাকে ও মহাপ্রভুকে প্রত্যেক দলের মধ্যেই দেখলাম। নিত্যানন্দ প্রভুর কি অপূর্ব নৃত্য। মুগ্ধ হয়ে দেখছি। এমন সময় ছুটে এসে আমার মাথায় শ্রীচরণ স্পর্শ করে আবার ছুটে গিয়ে নৃত্য করতে লাগলেন। সেই স্পর্শে কি আনন্দ। ভিতর ভরে গেল। তখন কানে বাজতে লাগল, নিত্য আনন্দ নিত্যানন্দ। অনেকক্ষণ এই মধুর ধ্বনি ভিতরে আপনা আপনি হতে লাগল। যা দেখলাম কি বর্ণনা করব। গোসাইজি বলছেন, এসব চিন্ময় রূপ দুর্লভ দর্শন মাত্র ভক্ত হৃদয়ে প্রকাশ হয়। নিতাই তোমাকে কৃপা করে গেলেন। আমি বলছি, আপনি আমার নিতাই। আমি ও সব কিছু জানি না। আপনাদের চরণই আমার ভরসা। আমি সেই চাই। গোসাইজি হাসতে লাগলেন। শ্রীমন মহাপ্রভু বললেন, মা, এই সংকীর্তন যা দেখলে এখনো হচ্ছে। বহু ভাগ্যে সদ্গুরুর কৃপায় দৃষ্টি খুলে যায়। তখন সমস্তই প্রকাশ হয়। বাইরের কোলাহল নিয়ে সব ডুবে আছে। ভিতরে যে আনন্দময়ের অপ্রাকৃত লীলা সদ্গুরুর কৃপায় দর্শন হয়, সে কেউ বুঝে না, জানতে চেষ্টাও করে না। শ্রী গুরুদেব বলছেন, কাল যা দেখলে মহাপ্রভুর কৃপা ছাড়া কেউ কি দেখতে পায়? সত্য প্রকাশ করার জন্য সবই দেখাবেন। যেমন শ্রী বৃন্দাবন লীলা দেখেছ, তেমনি মহাপ্রভুর লীলা দেখতে পাবে। তুমি দেখছ অমুক সেসব লিখছে,
তোমাদের উপর মহাপ্রভুর অপার করুণা। অমুক ক্রমে ক্রমে এই সব আধ্যাত্ম জগতের বিষয় বুঝতে পারবে। অমুকের সঙ্গে দেখা হলে গোসাইজির আদেশ সব বলো, নাম ও ব্রহ্ম জপ করতে বলবে। আরও অনেক লীলা ক্রমে দেখতে পাবে। লীলা দর্শন ৭৯, ১৭ই বৈশাখ। শ্রী শ্রী গোসাইজি বলছেন, মা কাল কেমন দেখলে? আমি বললাম, চন্দন পুকুরে গিয়ে বসতেই মদনমোহন লক্ষ্মী সত্যভামাকে নিয়ে নৌকায় উঠলেন। দেখে আমি নাম করতে বসলাম। কীর্তনের শব্দ পেলাম। তারপর দেখলাম অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু সবাই মহাপ্রভুকে ঘিরে নৃত্য করছেন। দেখে চিনতে পারলাম। তারপর নরেন্দ্রের জলে নেমে খেলা করতে লাগলেন। কি জল ছোঁড়াছুড়ি, লাফালাফি! সবাই জল ছোঁড়াছুড়ি লাফালাফি করে আনন্দ করতে লাগলেন। আমি আপনাদের কাছে বসে দেখছি। মহাপ্রভু উঠে এসে বললেন, মা ভালো করে দেখো, সব লিখে রাখবে। আমি বলছি, কি সব জ্যোতির্ময় চেহারা! মানুষের ভিতর দিয়ে যে এত জ্যোতি ফুটে বের হয় কখনো দেখিনি। ঋষিদের মধ্যেই জ্যোতির্ময় মূর্তি দেখেছি, তবে এসব আরও অপূর্ব। গোসাইজি তখন বলছেন, মা এরা মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, সে তো দ্বীপ নিবাসী। এসব চিন্ময় রূপ, মর্তে এসব জিনিস কোথায় দেখবে? ভগবান যখনই জন্মগ্রহণ করেন সব ভক্ত সঙ্গে আসেন। তার মধ্যে যারা তার নিত্য সঙ্গী, সে তো দ্বীপ নিবাসী। লীলা সহায়ের জন্য সঙ্গে আসেন। এইসব দর্শন বহু ভাগ্যে হয়। এখন তাঁরা অপ্রকট হয়েছেন বটে, কিন্তু মহাপ্রভুর সঙ্গে চিন্ময় রূপে সবাই লীলা করছেন। এ তো আর স্থূল দেহ নয়, তাই জ্যোতির্ময় রূপ দেখেছ। তুমি সব দিন কষ্ট করে এসো না, আসনে বসলেই লীলা দেখতে পাবে। মন প্রাণ প্রভৃতি সর্ব আত্মনিবেদন করে যখন সেই দুর্লভ অবস্থা লাভ হয়, তখন ভগবানের সব লীলাই দর্শন হয়। মানুষ চিরজীবন ছোটাছুটি করেই সময় কাটিয়ে দেয়। স্থির হয়ে না বসলে কি করে মন স্থির হবে? বহির্মুখী মনকে সরিয়ে নিয়ে অন্তর্মুখী করতে হবে। আজকের লীলা দর্শন পাঠ এইখানেই সমাপ্ত হল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।